হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের দিনে প্রত্যেকটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং বলতে গেলে এক একজনের তো একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে। আর বর্তমান দিনে মোদী সরকারের রাজত্বকালে ডিজিটাল ব্যাংকের প্রভাব অনেক বেশি ছড়িয়ে পড়েছে। আর দেশের প্রত্যেক মানুষই এখন ডিজিটাল ভাবে লেনদেন করেন। আর বিভিন্ন বিষয় বিবেচনা করে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে কোটি কোটি ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের, এবং এই নির্দেশ না মানলে আপনার জেল পর্যন্ত হতে পারে। সামান্য একটু ভুল করলেই জেল নিশ্চিত, এটা অবশ্যই জেনে রাখবেন। তাই কি ভুল করতে বারণ করা হচ্ছে বা কোন ভুলে আপনি যাতে পা না দেন সেটা জানানো হচ্ছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। তাই এখনো সময় আছে, আপনি অবশ্যই এই আপডেটটি সম্বন্ধে জেনে নেবেন এবং আজকের ভিডিওতে সেই আপডেটটি সম্বন্ধেই আপনাদেরকে জানাবো, যাতে করে কি ধরনের ভুল করলে জেল নিশ্চিত সেটি আপনি আজকের ভিডিওর মধ্যে দিয়ে জেনে নিতে পারবেন। আর এটি কোটি কোটি ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের সতর্ক বার্তা দিল আরবিআই। তো সেই কারণে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের সতর্ক করলো আরবিআই, ভুল করলেই জেল নিশ্চিত। আমাদের দেশে এখন বর্তমানে কোটি কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে। আর দেশের কিছু প্রমুখ সরকারি ব্যাংক ও বেসরকারি ব্যাংকগুলির মধ্যে অন্যতম হলো ভারতীয় স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক। এই সকল ব্যাংকেই দেশের বেশিরভাগ মানুষদের সেভিংস অ্যাকাউন্ট আছে। ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার্স শুড নো মানি ফুয়েল আরবিআই রুলস। বর্তমানে দেশে প্রায় প্রতিটি মানুষই এটিএম কার্ড বা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন। আর এই কার্ডগুলি ব্যবহার করে মানুষ যখন তখন টাকা তুলে খরচ করে। দেশে ডিজিটাল লেনদেনের মাত্রা বৃদ্ধি পেয়েছে, আর তার সঙ্গে বেড়েছে প্রতারণার মতো ঘটনাও। ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য নিয়ম, ঠিক সেই রকমই প্রতারণার ঘটনা হলো মানি ফুয়েল। যারা এই মানি ফুয়েল হিসেবে কাজ করেন তারা অপরাধী হিসেবে গণ্য হয়ে থাকেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে। স্বাভাবিকভাবেই যারা এমন কাজ করে থাকেন তাদের এবার সতর্ক করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সতর্ক করা হয়েছে তাদেরও, যারা চিন্তা ভাবনা ছাড়াই যে কারো ব্যাংক অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করে প্রতারণার শিকার হন। আরবিআই গ্রাহকদের সতর্ক করলো। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, মানি ফুয়েল হিসেবে কাজ করা ব্যক্তিদের জেল যেতে হতে পারে। মানি ফুয়েল হলো কোনো এক ব্যক্তির অসৎ উপায়ে রোজগার করা টাকা, যা লেনদেন বা স্থানান্তর করতে সাহায্য করে থাকেন। যারা এমন কাজ করে থাকেন তাদের অবিলম্বে এই ধরনের কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর তা না হলে এমন কাজ করা ব্যক্তিকে কিন্তু জেলও খাটতে হতে পারে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই সংক্রান্ত সতর্কতা প্রত্যেকের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য একটি বিজ্ঞাপন শুরু করা হয়েছে। যে বিজ্ঞাপনে সাধারণ নাগরিকদের সতর্ক করার পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট যেন অন্যের টাকা লেনদেনের জন্য ব্যবহৃত না হয়, এমন কাজ করা অনুচিত। কোনো ধরনের প্রতারণার মতো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে 1930 নম্বরে অথবা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানাতে হবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে 10টি কাজ করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, যেমন তহবিলের অপব্যবহার, পাসবইয়ের কারসাজি, তথ্য সত্য গোপন করে প্রতারণা করা, ভুয়ো নথি বা ভুয়ো ইলেকট্রনিক রেকর্ড তৈরি করা, প্রতারণামূলক ঋণ সুবিধা প্রদান করা, বৈদেশিক মুদ্রা সম্পর্কিত জালিয়াতি ইত্যাদি। বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে অনেক মানুষ রয়েছেন যারা কিছু না বুঝেই অন্যের থেকে টাকা নিয়ে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেন করতে সাহায্য করেন। এই ধরনের ঘটনায় আমাদের রাজ্যে বহু মানুষকেই বিভিন্ন সময় ফাঁসতে দেখা গিয়েছে। সুতরাং এই সতর্কবার্তা মনে রেখে নিজেদের কাজ চালিয়ে যেতে হবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সতর্কবার্তাগুলিকে মেনে চলতে হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো, কতটা কড়াকড়ি ভাবে এটি বুঝিয়ে দেওয়া হলো এবং
প্রত্যেকটি অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা, কারণ অনেকেই দোকান খুলেও বসে আছেন বা অনেকে নিজের থেকেও করে থাকেন। কেউ আপনার কাছে আসলো, আপনি তার ক্যাশ টাকা হাতে নিয়ে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকা লেনদেন করে দিলেন, কিন্তু আদৌ জানতে পারলেন না ক্যাশ টাকাটি কোথা থেকে এলো বা আপনার অ্যাকাউন্টের টাকাটি কোন অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করলেন। তাই এক্ষেত্রে আরো সাবধান হন এবং এই ধরনের যে কাজগুলির কথা এখানে উল্লেখ করা হলো এই কাজগুলি থেকে বিরত থাকুন। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। এ বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তো অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। এই সম্পূর্ণ আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করে আর্টিকেলটি আরো ভালোভাবে পড়ে নিতে পারেন। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।